আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসরিনস ডায়েরি। আজকে আপনাদের সাথে ঝটপট গরুর গোশত রান্না করা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি 2 কেজি পরিমাণ গোশত নিয়েছি। প্রথমে খুব ভালো করে ধুয়ে একটা স্ট্রেইনারে পানি ঝরাতে রেখে দিয়েছি এবং তার সাথে 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং অন্য আরেকটা বাটিতে আমি 3 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1.25 চামচ জিরা গুঁড়ো এবং 1.5 চামচের মতো লবণ, তার সাথে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। তারপর অন্য একটা হাঁড়িতে আমি গোশতগুলো ঢেলে দিচ্ছি। আমার আম্মু সবসময় এইভাবে রান্না করেন, তো আমিও আজকে ট্রাই করছি এভাবে রান্না করার। তো গোশতগুলো যেহেতু পানি থেকে ঝরানো এবং খুব ড্রাই হয়ে আছে, সো ঠিক একদম পারফেক্ট। সাধারণত গরুর গোশতে পানিটা না থাকলেই ভালো হয়, কারণ কষানোর সময় অলরেডি পানি উঠতে থাকে। তো আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো খুব ভালো করে কচলে দিয়ে দিচ্ছি। আমার আম্মুকে দেখি সবসময় উনি পেঁয়াজ কেটে এভাবে ভালো করে কচলে পেঁয়াজ কুচিগুলো কচলে তারপরে মাখিয়ে দেন। এবং আমার বাটিতে রাখা মশলাগুলো আমি ঢেলে দিচ্ছিলাম এবং তার সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 6 টেবিল স্পুন আমি দিয়েছি, 6 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়েছি। আমার আন্দাজ মতো 2 কেজি গোশতের জন্য 6 চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি এবং আমি আমার আন্দাজ অনুযায়ী কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আমার হাতের কষে 2 বার এবং তার সাথে অল্প একটু ঢেলে দিয়েছিলাম সরিষার তেল। সো এই সবগুলো জিনিস আমি একসাথে খুব ভালো করে মেখে নিব, উল্টে পাল্টে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাখবো, যেন সবগুলো গোশততে খুব ভালো করে সেগুলো লাগে। এটা একটু সময় নিয়ে করতে হবে কাজটা, খুব সাবধানে। যদি হাড্ডি থাকে ওই হাড্ডি যেন হাতে আবার কেটে না যায়, সাবধানে ভালো করে করতে হবে। তো এভাবে আমি খুব ভালো মতো মেখে নেওয়ার পর এখন চুলাতে এটা বসিয়ে দেব। আমার মাখানো শেষ। আমি ইলেকট্রিক চুলায় 900 ডিগ্রিতে এটা দিয়েছি, 900-তে দিয়েছি, মিডিয়াম টু হাই হিটে এই আমি পাত্রটা বসিয়ে দিয়েছি যেন এটা উত্তপ্ত হতে থাকে এবং কষানো শুরু হয়। বারবার নেড়ে দিচ্ছিলাম যেন নিচে দিয়ে যেন না লাগে। আমার বাচ্চারা ঘুমিয়েছিল, তখন ওই মুহূর্তে আমি রান্নার কাজটা শেষ করি। ওরা থাকলে অনেক বিরক্ত করতো। তো তার সাথে ভাবলাম আপনাদের আমার বাড়ির আশেপাশের দৃশ্যটা একটু দেখাই। আমাদের এখানে সাধারণত অনেক গাছপালা ছিল, তো আশেপাশের মানুষজন সব গাছপালা কেটে এখন বাড়ি করার জন্য পুরো মরুভূমি বানিয়ে ফেলেছে। তো ভাবলাম আপনাদের সাথে আমাদের বাসার আশেপাশটা একটু শেয়ার করে, আমাদের বর্তমান ঢাকা শহরের যে অবস্থা, ভূমিকম্পের জন্য কতটা রিস্কে আছে, এটা ওয়ান অফ দ্য রিজন। সো আমি এরপরে চুলার আঁচটা একটু কমিয়ে 600-তে দিয়েছি এবং আবার নেড়ে দিচ্ছি। দেখছিলাম যে যেন না লেগে যায় নিচ দিয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লাগেনি। আস্তে আস্তে এটা হচ্ছিল। এটা হোক, এটা একটু গরুর গোশত, তো এটা একটু আস্তে আস্তে বেশ কিছু সময় নিয়ে আমরা রান্না করব। কষানোর সময়টা আর কি একটু সময় নিয়ে আমরা করব, যেন খুব ভালো করে এটা কষানো হয়। এরপর আমি আবার আরও কিছুক্ষণ পরে আরও একটু নেড়ে দিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেন, আমি যেহেতু কোনো পানি দেইনি এবং এটা নিচ থেকে পানি উঠবে, সো একটু খেয়াল করে এটা নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। ঠিক আছে, নিচে দিয়ে যেন লেগে না যায়। ওই যে দেখুন আমাদের মাশাআল্লাহ পানি উঠেছে। সো আমি আবার নেড়ে দিচ্ছিলাম, কষানোর মধ্যে পানি উঠেছে এবং এই পানিটাতে এটা আরও কিছুক্ষণ আমি কষাবো। ভালো করে নেড়ে দিয়েছি। তারপরে আমি যেহেতু কষানো শেষ, আমি ঝোল দিয়েছি, পানি, খাওয়ার পানি আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। দিয়ে নেড়ে দিচ্ছিলাম এবং আস্তে আস্তে এটার বলক উঠছিল, বলক ওঠা বাড়ছিল।
তো মাশাআল্লাহ হয়ে যাচ্ছে আমার গোশত রান্না। তো শেষ, আমি আমার চুলার আঁচ অফ করে দিয়েছি, গোশত রান্না করা শেষ। সো কষানোর সময়টাতে একটু সময় নিয়ে রান্না করলে বাকি সময়টা তত সময় লাগে না। তো এই তো আমার ফাইনাল ফিনিশিং। আমার গোশতটা মাশাআল্লাহ খুব মজা হয়েছে, সবাই খেয়ে ভালোই বলেছে। সো আপনারাও এইভাবে চাইলে খুব সহজে মেখে রান্না করে ফেলতে পারেন। এরকম আরও সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।